হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটি মুরগির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেতে তেল নিলাম, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, লবণ, তেজপাতা, এলাচ, লবঙ্গ, আদা রসুন বাটা। আমার অনেকদিন ধরে মন চাইতেছিল যে আমি মুরগির মাংসকে আস্ত রসুন দিয়ে রান্না করব। আমার এটা খুব পছন্দের একটা খাবার ছিল। প্রথমে আমি মুরগিটা নিলাম, তারপর পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম, তারপরে আদা রসুন আমি একসাথে বেটে রেখেছি, আদা রসুন বাটা দিলাম 2-3 চামচ পরিমাণ। এরপরে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দিলাম আমি মরিচ বাজার থেকে কিনে নিয়ে আসি না, আমি আস্ত মরিচ ভাঙাই, ওই মরিচ দিলাম 2 চামচ পরিমাণ। দিলাম গরম মশলার গুঁড়ো 2 চামচ পরিমাণ, তারপরে স্বাদ মতো লবণ দিলাম 2 চামচ পরিমাণ। আমি তেজপাতা দিলাম 3-4টা, এলাচ দিলাম 4-5টা, লবঙ্গ দিলাম 4-5টা। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো আমি এখন সব মশলাগুলো দিয়ে একসাথে মাংসটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আমি মশলা কষিয়ে মুরগি দেওয়ার চেয়েও হাত দিয়ে মাখানোটা আমার অনেক ভালো লাগে। এই মাংসটা খেতেও অনেক সুস্বাদু হয়। আমি বেশিরভাগ সময়ই মাংসটা এভাবে হাত দিয়ে মাখাই বসাই। আমি মাংসটা আমার মাখানো প্রায় শেষ। আমি হাতটাতে একটু পানি দিব। আমি মাংসটা কষানো শুরু করলাম। মাংসটা প্রায় কষানো শেষ। সাথে আমি কিছু রসুন অ্যাড করলাম। আস্ত রসুন দিয়ে মুরগি কষানো আমার খুব ভালো লাগে। আমার মাংস প্রায় রান্না শেষ। আমি এখন পরিবেশন করব। আমি আস্ত রসুন দিয়ে সাথে মাংসটা আমার কষানো শেষ, আমার রান্না হয়ে গেছে। দেখতে অনেক সুস্বাদু, মাংসটা মনে অনেক টেস্ট হয়ে